আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, যে যেখানেই বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাগফিরাতের এই দিনগুলো আমরা অতিবাহিত করছি মাহে রমজানের মধ্যবর্তী সময়। সিয়াম সাধনার মাধ্যমে যেন আমরা গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা সেই মানে উন্নীত রোজাদারদের সারিতে আমাদেরকে কবুল করে নিন এবং জিন্দিগি যেন তাকওয়াপূর্ণ হয়, সেজন্য কোরআন শিক্ষার পাশাপাশি আত্মগঠনে আরও বেশি নিবিড়ভাবে মনোনিবিষ্ট হওয়ার দোয়া কামনা করি। আজকের এই ১৩তম ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, আমরা শিখতেছিলাম হরুফের একক। আপনাদের মনে আছে নিঃসন্দেহে। একক শিখতে গিয়ে আমরা যে বিষয়গুলো দেখেছি তার এক নজরে আমরা একটু দেখে নিই সে বিষয়গুলো। আরবি হরফ বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে যে অক্ষরটি প্রথমে আসে ওটাই ওই আরবি হরফের একক। তার ধারাবাহিকতায় আপনাদেরকে একেবারে ইয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি এবং আপনারাও আশা করি যথেষ্ট মনোযোগ সহকারেই তা উপলব্ধি করেছেন। তো একটি অক্ষর কেবল আমরা ব্যতিক্রম পেয়েছি, তার নাম হচ্ছে হামজা। হামজার একক করা হয়েছে স্বর অ। তো এরপরেই আমরা চলে আসছি যে আসলে আমরা যে শিখলাম এইটাকে কতটুকু আমরা নিতে পেরেছি। এবার আপনার থেকে আমি ফিডব্যাক নিতে চাই, আপনার অনুশীলনটা আমি দেখতে চাই। আসুন এর ফাঁকে একটা কবিরা গুণ আমরা দেখে নেই। গণক বা জ্যোতিষীর কাছে গণনার উদ্দেশ্যে গমন করা ও গণকের কথা বিশ্বাস করা কবিরা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান লাম তুকাব্বাল সালাতাহু 40 সাবাহা। যে ব্যক্তি গণকের কাছে একবার গমন করবে 40 দিনের নামাজ কবুল হবে না তার। মনে রাখবেন, ঈমান গ্রহণের পরে আল্লাহর অনুমতি ব্যতীত এক চুল উপকার আপনার কেউ করতে পারবে না। ঠিক তেমনি আল্লাহর হুকুম ছাড়া এক বিন্দু ক্ষতিও আপনার কেউ করতে পারবে না। আমরা দেখি এখানে কিছু আরবি হরুফ আছে আমার ডান দিকে, বাম পাশে রয়েছে বাংলা, যেটা একক হবে। এখন আপনাকে ম্যাচিং করতে হবে। আপনি আরবি থেকে বাংলায়ও আসতে পারেন, বাংলা থেকে আরবির দিকেও যেতে পারেন, এটা আপনার ইচ্ছে। তবে আমরা এখানে বাংলা থেকে আরবির দিকে প্রথম নেওয়াচ্ছি, কারণ হচ্ছে আমরা বাংলা ভাষায় বেশি অভ্যস্ত। প্রথমেই আসি শিন। শিনের একক কি? তালব্যস্য। ও দ্বারা আমরা এখানে কোন আরবি হরফটাকে বোঝাই? ওয়াও। হ্যাঁ, হ দ্বারা এটাকে হা, যেটা আমরা হা ছিল, এখন একক হলো হ। ত, তোয়ের একক হলো ত। ত আগেও এরকমই লেখা ছিল। এরপরে হচ্ছে ন। ন মানে নুন, নুনের একক ন। এভাবেই তায়ের একক ত, কাফের একক ক, লামের একক ল। লাম লিখতে প্রথমে ল বর্ণটি লাগে। একটা থিওরি জানা থাকার কারণে আমরা এই কাজটা খুব দ্রুতই করে ফেলতে পারি। হয়তোবা আপনারা অনেকে বলছেন যে ওস্তাদজি এত তো দেখানোর দরকার হয় না। না, লাগে। কারণ হচ্ছে সবার মেধা শক্তি তো আল্লাহ তাআলা একরকম দেননি, বা মনোনিবেশের ক্ষেত্রেও কিছুটা ঘাটতি থাকতে পারে। এই জন্য আমি চেষ্টা করেছি যেন কেউ ঝরে না পড়ে, সেজন্য এমন আয়োজন। দালের একক দ, অয়ের একক অ, বায়ের একক ব। আমরা ব থেকে এই বায়ের এককটা হবে ব, আর ব বলতে বাকে বোঝায়। তাহলে জয়ের একক জ, জোয়ায়ের একক জ। এখানে জয় বফলা দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি, এজন্য যেহেতু উচ্চারণগত একটা পার্থক্য আছে, আর রাল আছে, তারপরে জ আছে, জিম আছে, ওগুলো যেন আইডেন্টিফাই করা যায় মাখরাজের মাধ্যমে, সেজন্য জয় বফলা দিয়ে জোয়াকে দেখানো হয়েছে। গয়নের একক গ। একটু দেখুন, এ হলো একক, এ হলো আপনার আরবি হরুফ। এরপরে জাল, সিনের একক স, সদের একক স, ঝায়ের একক ঝ, জিমের একক জ। স হবে কোনটাই? সটা মুখ,
স্বাভাবিকভাবে সাটা নরম আওয়াজ হয় সা। এরপরে হলো খায়ের একক খ, রয়ের একক রই আছে। এগুলো কিছুই থাকবে না, একসময় সরাসরি কোরআন তিলাওয়াত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর ফায়ের এককটা কি হবে? ফ। ই দ্বারা ইয়াকে বোঝানো হয় ইয়া, রস্বই অন্ত্যেষ্টিয় আকার ইয়া, তাহলে একক হবে রস্বই। কফের একক বোঝানোর জন্য বফলা দিয়ে আমরা লিখেছি, যাতে করে যেহেতু কাপ দুইটা, আর আরেকটা কাপ যে আছে সেটা আর বফলা নেই, এটা কফ, এই জন্য ক। হামজা, হামজায়ের একক অ, তয়ের একক ত যাচ্ছে আমরা দেখছি, ইয়ায়ের একক ই, হামজার একক অ। এর পরে যেই পর্বটা উপভোগ করব এটা খুবই আকর্ষণীয় আরও। তো তার আগে একটা কবিরা গুনাহ আমরা জেনে নেই। এটা হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া এবং স্ত্রীর অধিকার হরণ করা, কবিরা গুনাহ। আমাদের পারিবারিক জীবনে স্ত্রী তার স্বামীর অবাধ্য হয়, আবার স্বামী তার স্ত্রীর অধিকার হরণ করেন। এটা তো একটা বড় ওয়াজের বিষয় হতে পারে। তো সেক্ষেত্রে শুধু এতটুকু বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেহেশতের জামিনদার হব। 1 নম্বর হচ্ছে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে যে নারী, রমজান মাসে রোজা পালন করবে, স্বামীর আনুগত্য প্রদর্শন করবে, স্বামী অপছন্দ করে এরকম কোনো কাজ সে করবে না, শরীয়ত বিরোধী কোনো হুকুম নয় এরকম হুকুম যদি দেয় সাধ্য অনুযায়ী সেটা সে পালন করবে, স্বামীর মনোরঞ্জন এবং স্বামীর সন্তুষ্টি তালাশ করার জন্য সে নিজেকে সাজুগুজু করে রাখবে, পরিপাটি রাখবে, সংসার ইত্যাদি, যেন স্বামীটা খুশি থাকে, এরকম যদি কোনো স্ত্রী থাকে। 3য় বৈশিষ্ট্য। আর 4র্থ হচ্ছে সে যদি পর্দা পুশিদের মতো চলে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, তুমি যদি 4টা কাজের জামিনদার হতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য বেহেশতের জামিনদার হয়ে গেলাম। এবার দেখুন, এখানে 3টে হরফ আছে, নিচে একক দেয়া আছে। এইবার একক প্র্যাকটিস চলছে। তা, কফ, র। তায়ের একক ত, কফের একক ক, রয়ের একক র। এমনি করে কিন্তু আস্তে আস্তে চলতে থাকবে। সিন, জিম, আইন, তা। সিনের একক স, জিমের একক জ, আইনের একক অন্ত্যেষ্টিয় তায়ের একক ত। এরপরে আমরা আবার যদি যাই তা, হা, কাফ, দাল, দেখুন একটু একক। প্রথমে এই অক্ষরগুলো চিনেন কিনা, চেনার সাথে সাথে আপনার মাথার ভিতরে চলে আসে। কোরআন তেলাওয়াতের সময় কিন্তু এই হুরুফে মুকাত্তাআত জাতীয়, যেটা আলিফ বা তা, এত কিছু মনে করা যাবে না। যেই হরফ আসার সাথে সাথেই এককটা উচ্চারিত হবে, এই চিন্তা করেই পড়তে হবে। এবং সে নিয়ে আরও আমরা কথা বলবো, শুধুমাত্র এখন প্র্যাকটিস করুন যে একক একক একক। খ, জোয়া, মিম, সা, এরপরে চলে এসছে অলরেডি সা, হা, হামজা, ইয়া, দাল। সাটা নরম আওয়াজই হয়, এটা 6 একক। হা গলায় ছেড়ে দিয়ে, হামজা গলায় ছেড়ে দিয়ে একক হলো অ। ইয়ার একক ই, জালের একক জ। সা এবং জাল দুইটাই নরম আওয়াজে। শিন, গইন, লাম, ইয়া। শিনের একক স, গইনের একক গ, লামের একক ল, ইয়ার একক ই। হা, নুন, ফা, জ। হায়ের একক কি হবে? হ। আমার আগেই হয়তো অনেকে বলে ফেলতেছেন, থিওরি তো দেয়া আছে। উচ্চারণের প্রথম অক্ষর। নুনের একক ন হবে, ফায়ের একক ফ, জয়ের একক জ। আইন, স, তোয়া, ওয়াও, তা। আমার মনে হয় বলার আগেই আপনারা কাজটুকু করে ফেলতে পারেন। আমরা আরেকটি কবিরা গুনাহ জেনে নেই। প্রাণীর প্রতিকৃতি বা চিত্রাঙ্কন করা এবং কোনো প্রাণীর ছবি টানিয়ে রাখা, এটা কবিরা গুনাহ। আপনি প্রকৃতি আঁকতে পারেন, ঝর্ণা, গাছপালা, তরুলতা ইত্যাদি, কিন্তু কোনো প্রাণীর ছবি অঙ্কন, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেই প্রাণীটা অঙ্কন করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ওই প্রাণী তুমি এঁকেছো, এখন জীবন দাও। এটা সম্ভব নয় বিধায় এটা। আর অপরদিকে সে যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, ঘরের মধ্যে ছবি টানিয়ে রাখাকে ইসলাম খুব ডিসকারেজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর থাকে কিংবা প্রাণীর ছবি টানানো থাকে, সেটা যার ছবি হোক, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অতএব আমরা যেন এই কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি, এই জন্য দৃঢ় একটা চিত্ত দরকার। আল্লাহর কাছে আমরা দোয়া করছি। মিমের একক কি হবে? এখানে চমৎকার করে এই পর্বগুলো আছে। আমরা বাংলাটা লিখব। আগে বাংলা দেয়া ছিল, রেখা টেনেছি। এবার কিন্তু আপনাকে একটু দায়িত্ব দেয়া হয়েছে, আপনি যেন বাংলাটা এককটা লিখতে পারেন। সেজন্য
ব্যাস এখন লিখতে হবে জিম আইন ফা র। এখন একক কি হবে? জিমের একক লিখুন, আইনের একক ফা এবং র এর একক লিখুন। খ সিন লাম বা খ, সিনের একক স, লামের একক ল, বায়ের একক ব। এখানে আমরা অনেকগুলো বিষয় নেওয়ার চেষ্টা করছি আপনার থেকে, অর্থাৎ আপনি যেন একদিকে এই হরফগুলো চিনেন কিনা সেদিকে প্র্যাকটিস করতে পারেন, অপরদিকে এককগুলো যেন আপনি খুব দ্রুত আনতে পারেন। সায়ের একক স, তায়ের একক কি লিখবেন? হায়ের একক হ চলে এসছে, কাফের একক ক, এরপর ঝায়ের একক ঝ, এরপর জোয়া সোয়া গোলতা, জয়ের একক জ হবে, সয়েদের একক স, তায়ের একক ত, এরপর শিন হামজা গইন দাল, শিনের একক স তালব্যস্যা যেটা একটু শক্ত আওয়াজে হবে, হামজার একক সরওয়া, গইনের একক গ, দালের একক জ, এরপরে তোয়া দোয়া ইয়া, তয়ের একক ত, দয়ের একক দ, ইয়ার একক ই, আইন কাফ হামজা হা, এটা আইন, এটা কাফ, এটা হামজা, এটা গোলহা। এরপরে আমরা একটু দেখি এগুলো ঠিক আছে কিনা সব। হামজার একক অ কিন্তু, হা কাফের একক ক, আইনের একক অন্ত্যেষ্টিয়। এরপর গইন হামজা কাফ ইয়া, গইনের একক গ, ওয়া, ক, ই। আমরা একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছি এখন। অ, অ, ব, ন, ও, এভাবে বলতে চেষ্টা করুন। তো এরপরেও আপনাদেরকে একটু আরেকটু মনে করিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এভাবে। ঝা কাফ ওয়াও আলিফ গোলতা, ঝায়ের একক ঝ, ক, ও, অ, ত। বিপদে অধৈর্য হওয়া, শোকাবহ ঘটনায় বিলাপ করা, এটা করবেন না। বাবা মরে গেছে, কেঁদে কেঁদে চিৎকার করে আপনি বুক চাপড়াচ্ছেন, ইসলাম এটা পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ফেরেশতারা বলতে থাকে যে হে অভাগিনী অথবা হে সন্তানরা, তোমরা এভাবে করছো, তোমাকেও একদিন কিন্তু তোমার বাবার মতো হতে হবে। আসুন আল্লাহ যেন বিপদে আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন, অধৈর্য হব না, অপরদিকে শোকাবহ ঘটনায় বিলাপ করব না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদব। আমরা চলে আসি আজকে এখানে। এই পর্বটা মূলত হচ্ছে মাখরাজের একটা গুরুত্বপূর্ণ বিষয়, অতএব আমার সাথে একেবারেই উচ্চারণ করতে অভ্যস্ত হয়ে পড়তে হবে। এই আলিফ এটা ছেড়ে দিয়ে, হামজাটা ছেড়ে দিয়ে, আইনটা গলায় চাপ দিয়ে, তিনোটার একক কিন্তু এক, একটু খেয়াল করুন। অ, ওয়া, অ, খেয়াল করেছেন? আলিফের উপর জবর দিলে আ, হামজার উপর জবর দিলে আ, আইনের উপর জবর দিলে আ, কিন্তু এই আটার মধ্যে পার্থক্য কি হবে? অর্থাৎ এই দুইটা ছেড়ে দিয়ে এটা গলায় চাপ দিয়ে হবে। আর আলিফ যেহেতু মাদের হরফ, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। যাই হোক, আমরা পরে ওটা নিয়ে কথা বলার সুযোগ আসবে ইনশাআল্লাহ। এখানে আমরা আসি, এই দুইটা ওয়া এক জাতীয় ওয়া, কিন্তু এটার পার্থক্য হলো এটা গলায় চাপ দিয়ে, এই জন্য আমি একসাথে নিয়ে এসেছি। এরপরে এটা স জাতীয় হরফ, সা সিন স। দেখুন এই সায়ের একক স, সিনের একক স এবং সদের একক স। স মুখটা একটু গোল হয় হালকা, এবং স এটা হলো স, 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 দন্তেশ্বয় বফলা। একটু উচ্চারণের কিছু পার্থক্য আছে। এইটা হলো গলায় চাপ দিয়ে, এটা হলো গলায় ছেড়ে দিয়ে, এই জন্য দুইটাই হ, কিন্তু আমরা উচ্চারণের মাধ্যমে এটা বলি হ, হ বলেন, হ, হ, এটা ছেড়ে দিয়ে অলওয়েজ, এটা মনে রাখার জন্য। এরপরে এই পড়াগুলো আর বারবার আসবে, বিদায় টেনশন করার কারণ নেই। এরপর হলো দদ, এটা হলো দ, দুইটাই একক দ হবে, যেহেতু এটা দদের একক দ, দালের একক দ, লিখতে প্রত্যেকটাই দ লাগে, এজন্য কিন্তু এটা হলো দদ অলা দলিন। এটা হলো যেমন দালালাত, দালালাত মুখটা একটু ফাঁকা হয়ে যায় হালকা আওয়াজে, দা, এটা হলো দ। কফ এবং কাফ এই দুইটা পাশাপাশি আনলাম, ক জাতীয় হরফ দুইটাই। এই কফটা একটু গম্ভীর আওয়াজ, এই জন্য বয়ফলা রাখাই হয়েছে। এই কটাকে কাফ, শুধু ককে রাখা হয়েছে কারণ প্রথম হরফ হলো ক, এজন্য কাফ লিখতে কয় আকার ফ, তাহলে প্রথম অক্ষর হলো ক। কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো একটু গম্ভীর আওয়াজে ক, 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 আর এটা হলো ক। তা এবং ত, তয় বফলা, তা, ত, তা, তা, ত, তা, ত। এরপরে হচ্ছে জ জাতীয় হরফ, তো এই জন্য একত্রে নিয়ে আসছি, প্রত্যেকটাই কিন্তু জ হবে একক, খেয়াল করেছেন? কিন্তু মাখরাজের মাধ্যমে এটাকে ডিফারেন্স করতে হবে, একটু উচ্চারণের পার্থক্য তৈরি করতে হবে। লাল, লালের একক জ, এটা নরম আওয়াজে র, র, এটা হলো জ, রাব্বানা যালামনা। জিম,
জিব্বার মাঝখানে ওই বরাবর তালুতে জ হলো ঝ। আমি এই চারোটা হরফ দিয়ে একটা শব্দ বলি, একটা, যেমন একটা যদি রব্বানা জালামনা, জাল দিয়ে বলেছি, রব্বানা জালামনা জোয়া দিয়ে বলেছি, রব্বানা জালামনা জিম দিয়ে বলেছি, রব্বানা ঝালামনা ঝা দিয়ে বলেছি। একটু পার্থক্য করে দিলে তাহলে র জ জ ঝ। আমরা যখন তিলাওয়াত করব তখন এটাকে আরও বহুবার ইনশাআল্লাহ রিভিশনের সুযোগ আসবে। বন্ধুগণ, আমরা এক নজরে একটু মাখরাজটা দেখে দেই। এক নজরে মাখরাজ আপনারা এইটি স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। তার আগে একটা কবিরা গুনাহ, দুর্বল, দাসদাসী, স্ত্রী এবং পশুর প্রতি নিষ্ঠুর আচরণ করা, এটা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন যে তোমরা তোমাদের দাসদাসীদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ তাআলা তোমাদের কাছে তাদেরকে পাঠিয়েছেন, এটা তোমাদের জন্য পরীক্ষা। অতএব যা খাবে তোমরা তা তাদেরকে খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে সে সময় পরিধেয় বস্ত্র ও ভাবেরই দিয়ে থাকবে। অতএব তাদের মধ্যে মানুষ হিসেবে পার্থক্য করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। পশু পাখির প্রতিও নিষ্ঠুর আচরণ করা ইসলাম এটাও বরদাস্ত করেনি, এটা কবিরা গুনাহ বলেছে। আসুন আমরা এক নজরে একটু জেনে নিই। অজাতীয় হরফ পেয়েছি আমরা, এটা কণ্ঠনালীতে চাপ দিয়ে একটু সুন্দর করে ইচ্ছে করলে আপনি স্ন্যাপ নিয়ে নিতে পারেন, একটা ছবি তুলে রাখতে পারেন। কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে এখান থেকে উচ্চারিত হয়, কণ্ঠনালীর মাঝখান থেকে হা এবং আইন, এই দুইটা অক্ষর উচ্চারিত হয়। এখান থেকে হয় গইন এবং খ, আর এখান থেকে উচ্চারিত হয় হা এবং হামজা। এটাই মাঝখান বলতে এটাকে বোঝাচ্ছি, আইন গলায় চাপ দিয়ে। এরপরে কণ্ঠনালীর শুরু হতে ছেড়ে দিয়ে উচ্চারিত হয় নিচের এই অংশ থেকে আলিফ হামজা। এখান থেকে সজাতীয় অক্ষর, সজাতীয় অক্ষর হলো সা নরম আওয়াজে, সদ মুখ গোল করে, সিনটা সিসি আওয়াজে। মুখ গোল বলতে গোল লাগে না, যার সদ বলার সময় জিহ্বাটা একটু হালকা ছেড়ে দিলেই হয়ে যায়। আমি মাখরাজ যদি বলতে চাই 17টা মাখরাজ, তাহলে আপনারা আউলে ফেলবেন। এই জন্য আমি ওই কঠিন শব্দগুলোকে আমি এড়িয়ে যাচ্ছি। আপনি সদ বান আল্লাহ সমাদ, সমাদ, আর সা দিয়ে বলেন সামাদ, সামাদ, হবে আল্লাহ সমাদ, সমাদ। এই সটা আপনি বোঝাতে পারলেই হলো। তো এরপরেও আমরা যখন তিলাওয়াতে যাব তখন এগুলো আবার ডিটেলস বলবো ইনশাআল্লাহ। এটা গলায় চাপ দিই, এটা গলায় ছেড়ে দিই। যে দেখুন কণ্ঠনালীর মধ্যখান থেকে চাপ দিয়ে হ্যাঁ, তাই হ জাতীয় হরফ হলো দুইটা, একটা হলো ছেড়ে দিয়ে আর একটা হলো চাপ দিয়ে। এটা সবসময় কণ্ঠনালী দিয়ে ছেড়ে দিই, হ ইহদিনা হাদা হেদায়াত, এ জাতীয়। আর এটা গলায় চাপ দিয়ে আলহামদু হাক্কুন হালালা সুবহানা ইত্যাদি। হ্যাঁ, কফ একটু জিব্বার গোড়া হতে গম্ভীর আওয়াজে, এটা পাতলা আওয়াজে। এ পর্যন্তই বুঝুন। ক, যে বাচ্চারা বলে কাকা কলা খাবো, মুখ একটু ফাঁকা হয়, তা তা। এরপরে ত, এরপরে হলো দ জাতীয় হরফ। জ জাতীয় হরফ হলো জিম জাল জ। জিম জিব্বার মাঝখানে ওই বরাবর তালু, জালটা নরম আওয়াজে, জোয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে বলতে 13তম ক্লাস অতিক্রম করে যাচ্ছি। একদিকে মাখরাজ আর একদিকে একক, যুক্ত হরফের একক, মুক্ত হরফের একক। এককের মধ্যে সব পেলাম, একটা হরফ পেলাম ব্যবধান হামজা। সব মিলিয়ে আমরা 14তম ক্লাসে সরাসরি কোরআনের আয়াত থেকে নিয়ে আমরা একক যাচাই করার চেষ্টা করব, বের করার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। মাগফিরাতের এই দিনে আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমাপ্রাপ্তদের সাথে শামিল হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।